এআই বিজ্ঞানী, এই এআই গবেষকের চোখেও কি পড়ে নাই যে বনলতা সেনের পোস্টারের মধ্যে বনলতা সেনের যে হাতের আঙুলগুলো, বাইরে ভাই হাতের থেকে হাতের আঙুলগুলো লম্বা বেশি। আমি তো প্রথমে দেখি এটা কি ভৌতিক ছবি নাকি বা একটা মানে হরর ফিল আসতেছে, এরকম লম্বা লম্বা আঙুল দেখে। আর পায়ের অবস্থা দেখেন, এক পা বট গাছ আরেক পা হচ্ছে পাট গাছ। নিশুর সাথে একটা ছবি আছে দেখেন, এই নিশু তার নিজেরই পেটের মধ্যে 2 দিন পরে ভাত যেত না, এখন নাটকও পাইতেছে না, আর সিনেমা তো দূরের কথা। কারণ সাকিবের সাথে টেক্কা নিলে, সাকিবের উল্টাপাল্টা কথা বললে কিন্তু অনেকের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। হাসতাছি কেন জানেন? এরে ছিলেন তো সবাই না? গত কয়েকদিন আগে শাকিব খানের আপকামিং রকস্টার সিনেমার টিজারটা যখন রিলিজ হয়েছিল, তখন এই সিনটা দেখা এই আহাম্মকে বলছিল যে এটা নাকি এআই মেক করছে। পরবর্তী সময় কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে প্রমাণ করছি যে এটা আসলেই একটা রিয়েল একটা সিন ছিল, এটা রিয়েলভাবেই শ্যুট করাইছে। এখানে বিন্দুমাত্র এআইয়ের কোনো স্পর্শ বা সংস্পর্শ ছিল না, থাকতে পারে, বাট এই সিনটার মধ্যে কোনো রকম কোনো এআই ছিল না। তো পরবর্তী সময় তো আপনারা আবার ভিডিওর মাধ্যমে সত্যতার প্রমাণ পাইছেন। তো ও কিন্তু শাকিব খানের পা চেটে চেটেই কিন্তু এত দূর আসছে, শাকিবিয়ানদের দয়ায় করোনায় কিন্তু এত দূর আসছে। তো গতকালকে দেখলাম যে আরও একটা সিনেমা বনলতা সেন, ঈদে হয়তো রিলিজ হতে পারে, সেই বনলতা সেনের একটা এআই মেক করা একটা পোস্টার। এই গবেট, এই আহাম্মক, এই গাধাটা মানে কতটা উন্মাদ যে ওই পোস্টারটা তার পেজের মধ্যে মানে সিনেমাস পেজের মধ্যে শেয়ার করে বলতেছে কি এমন পোস্টার সে লাস্ট বাংলা সিনেমায় কবে দেখছে তার জানা নাই, এটা তার হৃদয় ছুঁয়ে গেছে। অথচ এই পোস্টার দেখার পরে ভাই আমি ভয় পেয়ে গেছি, সিরিয়াসলি বলতে ভাই আমি ভয় পেয়ে গেছি। কীভাবে ভয় পেয়ে গেছি আমি আপনাদের ধরে ধরে বুঝাবো, বা কী কারণে ভয় পেয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন। আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন, তার আগে আরেকটু ওর গুণকীর্তন করে নিন। তো ও হচ্ছে মূলত সিনেমা সম্পর্কে ন্যূনতম ধারণা তার নাই, সে শুধু শাকিব খানের পক্ষে কথা বলে। আর আমাদের শাকিবানদের একটা বিষয় হচ্ছে কি জানেন, আমরা সিম্পিতি দেখাই যখন কেউ শাকিব খানের নিয়ে কথাবার্তা বলে। তো ও যখন শাকিব খানের নিয়ে কথাবার্তা বলে আমরা ওর ভিডিও দেখি, জাস্ট শাকিব খানের নাম দু একবার তার মুখে শোনা যায়, তাই সাকিব সাকিব জপে, আর এগুলো আমাদের শুনতে ভালো লাগে। বাট সম্প্রতি সময় কী হইলো, সে যখন দেখলাম যে নিশুর একটু কাছে গেল, এই যে নিশুর সাথে একটা ছবি আছে দেখেন, এই নিশু তার নিজেরই পেটের মধ্যে 2 দিন পরে ভাত যেত না, এখন নাটকও পাইতেছে না, আর সিনেমা তো দূরের কথা। কারণ সাকিবের সাথে টেক্কা নিলে, সাকিবের উল্টাপাল্টা কথা বললে কিন্তু অনেকের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। আমরা দেখছি বিগত সময় আরফিন শুভর মতো একটা নায়ক, ওরে বাবা কি বডি, নায়কের মতো। সাকিব খানের চেয়ে হাইট বেশি, বডি বেশি, তারপরে সে কিন্তু বাংলা সিনেমায় নিজের অবস্থান করতে পারে না। কি জন্য? একমাত্র সাকিব খানের কুসা দেওয়ার জন্য। আর এই 2 দিনের নাটকে ঠুকাই ফুকাই দেখতে বাদামের মতো দেখা যায়, শুধু কান্নাকাটির অভিনয় ছাড়া আর কোনো অভিনয় পারে না, কোনো একটা ডান্স পারে না। ও নাকি সাকিব খানের সাথে পাঙ্গা নেই, আর একটু দাও আর একটু দাও, একটা শোর মধ্যে আমরা দেখছিলাম। আর কি হাসি রে বাইরে ভাই, কি বিশ্রী হাসি। ওর এই হাসি কিন্তু অতি শীঘ্রই কান্নায় পরিণত হয়ে গেছে। ভবিষ্যতে সে তার বন্ধু বান্ধব ছাড়া আর কোনো কাজও সে পাবে না। আর ইদানিং যে দম, এই দম কিন্তু দম ছাইড়া দিছে, এই দম কিন্তু দম ছাইড়া দিছে। এটা আমার কথা না, এটা আনার কথা। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন। তো যাই হোক, ও এখন সাকিব খানের নামে উল্টাপাল্টা কথাবার্তা বলে। এবং এই যে দেখেন, এই বনলতা সেনের পোস্টারটা শেয়ার করে সে কি বললো, যে এইরকম পোস্টার নাকি সে বাংলা সিনেমার ইতিহাসে দেখে নেই। অথচ সাকিব খানের তাণ্ডব, রকস্টার, বরবাদ এইসবের মানে পোস্টার দেখার পরে এর চাইতে বড় বড় যারা সিনেমার ডিরেক্টর আছে বা বড় বড় সিনেমা নিয়ে যারা অ্যানালাইজ করে, তারাও পর্যন্ত বলছে যে এরকম পোস্টার বা এরকম মেকিং বাংলা সিনেমার মধ্যে হয় নাই। অথচ আচ্ছা আমি যদি মেক করি এই বনলতা সেনের এই পোস্টারটা, এর চাইতে আরও মানে কি বলবো, এর চাইতে আরও মানে ফেয়ারভাবে বা এর চাইতে আরও বাস্তবভাবে আমি এটা বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। এআইকে ডিরেকশন দিলে বানিয়ে দেবে। বাট এই সিনেমার প্রযোজক বা পরিচালক যারা আছে, অথবা এই যে এআই বিশেষজ্ঞ যিনি শাকিব খানের একটা তরতাজা সিনটা এআই বলে চালাই দিছে, এই এআই বিশেষজ্ঞ, এআই বিজ্ঞানী, এই এআই গবেষকের চোখেও কি পড়ে নাই যে বনলতা সেনের পোস্টারের মধ্যে বনলতা সেনের যে হাতের আঙুলগুলো, বাইরে ভাই হাতের থেকে হাতের আঙুলগুলো লম্বা বেশি। আমি তো প্রথমে দেখি এটা কি ভৌতিক ছবি নাকি বা একটা মানে হরর ফিল আসতেছে, এরকম লম্বা লম্বা আঙুল দেখে। আর পায়ের অবস্থা দেখেন, এক পা বট গাছ আরেক পা হচ্ছে পাট গাছ, এই হচ্ছে অবস্থা বুঝছেন। আর এরকম একটা পোস্টার নাকি আহাম্মকটা এই গর্দবটা বাংলা সিনেমার ইতিহাসে আর কখনোই দেখে নাই। ভাবা যায়, মানে ভাবা যায় মানুষের কোন পর্যায়ে গেলে পরে, মানুষের অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছে গেলে পরে, বা মানুষের কীরকম দুর্দিন আসলে পরে এই ধরনের মানে বিষয় নিয়ে কথাবার্তা বলে, বা এই ধরনের একটা এআই মেক করা পোস্টারে এত সুন্দর করে মানুষের সামনে পজিটিভলি উপস্থাপন করতে চায়। আই মিন ও যদি পজিটিভ বলে, ও যদি বলে ওর কাছে ভালো লাগছে, এটা কি আরেকজনের কাছে ভালো লাগবে? ও কি, ও ভালো বললে কি, খারাপ বললে কি? ও যে বলছে শাকিব খানের এই সিনটা খারাপ হয়েছে বা এটা এআই দিয়ে মেক করছে, আমাদের কোনো বাল ফালানো গেছে? যাই নাই। এসব পাগল ছাগলরা বয়কট করেন। শাকিবেন যারা আছেন, ও তো শাকিব নিয়ে আর ভিডিও করতে পারবে না যদি বিন্দু পরিমাণ লজ্জাবোধ থাকে। আর শাকিব খানের নিয়ে যদি ভিডিও করতে না পারে, তাহলে অনাহারে মরবে, তাই না? কারণ ওর অডিয়েন্স যারা আছে প্রত্যেকেই শাকিবিয়ান। আর শাকিবিয়ানদের মনে যেহেতু দাগা দিছে, আঘাত করছে, সেহেতু সে না খেয়েই মরবে, অকালে মরবে, তাই তো।